হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক, অনেক ভালো আছেন। আজকে আমি একটা ট্রাভেল লোগো বানাবো। আমি আগেই লোগোটা দেখায় দিতেছি। এই টাইপের মধ্যে আমি এবারকি বানাবো। জ্যাক ট্রাভেল। লোগোটার নাম ধরেন একটা ট্রাভেল কোম্পানির লোগো আসছে জ্যাক ট্রাভেল। আপনি এখন চাচ্ছেন ট্রলি ব্যাগ দিয়ে লোগোটা বানাতেন। তো কিভাবে এই ট্রলি ব্যাগটা দিয়ে আপনি লোগোটা বানাবেন সেটারই একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করবো আরকি। তো এইজন্য আপনার প্রথমেই কি করতে হবে? প্রথমেই আপনার করতে হবে কতগুলো না চতুর্ভুজ আঁকতে হবে। এই যে একটা চতুর্ভুজ আঁকলাম আমি। আর একটু বুঝে শুনে আঁকতে হবে। এই একটা চতুর্ভুজ আঁকলাম আমি, এই একটা চতুর্ভুজ আঁকলাম। অল্টার ক্লিক করে দ্বিতীয়টা আমি এভাবে নিয়ে গেলাম আর কি। আর আমি এই চতুর্ভুজটাতে একটা ব্লু কালার দিয়ে দিলাম। তারপর আমি এই চতুর্ভুজটার ভিতরে আরো চতুর্ভুজ আঁকবো, এই জন্য আমি একটু কালার চেঞ্জ করে নিলাম। এই একটা আঁকবো আমি, এই একটা আঁকবো। এখন দেখেন আঁকতে যাই কিন্তু বুঝে গেছি একটু ছোট বড় ব্যাপার আছে। মানে এই জিনিসটা আমার একটু এরকম আর কি হবে। আর আমি এটাকে একটু এইভাবে বড় করলাম। করার পরে এগুলো আমি কি করবো, আগে অ্যালাইনমেন্টগুলো না ঠিক করে নিব। এই যে অ্যালাইন ঠিক করে নিলাম, ওকে। তারপর আমি যেটা করব, আমি এইটাতে প্রথমে কাজ করব। এটাকে আমি ধরে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে একদম এই যে এতটুকু আমার বুঝ মতো আমি করে নিলাম, এরকম গোল করে নিলাম। আবার দেখা আমি এই যে ডাইরেক্ট সিলেকশন টুলস দিয়ে ধরে একটু ট্রলি ব্যাগের মতো করে নিলাম আমি। ঠিক আছে, তারপর আমি এটাকে অবজেক্ট থেকে এক্সপান্ড করে নেব। এক্সপান্ড না করলে হবে কি, এটা লাড়াচাড়া করলে এটা শেপটা আপনার হয়ে যাবে, কি জানি বলে, চেঞ্জ হয়ে যাবে। তারপর আমি ভিতরের গুলোর কাজ করব। ভিতরের গুলোর কাজ করার জন্য আর একটু ছোট করি। এটা এরকমই থাক। এই দুটাকে আমি এগুলা একটু একসাথে ক্লিক করে ধরে শিফট ধরে একটু অ্যালাইনটা আবার চেক করে নেব। হ্যাঁ, এই ধরনের লগোতে অ্যালাইন চেক করতে হবে। তারপর আমি এই ফার্স্ট এটা ধরে ডাইরেক্ট সিলেকশন টুলস দিয়ে কিবোর্ড থেকে অল্ট বাটন দিয়ে এটা ক্লিক করব, অল্ট বাটন দিয়ে এটা ক্লিক করব। এই দুইটা ক্লিক অবস্থায় থাকলে, সরি অল্ট না শিফট দিয়ে এইটা, এইটা শিফট দিয়ে এটা এটা দুইটা ক্লিক করে এটা একদম ফুল গোল করব না, সামঞ্জস্য রেখে এরকম করব। আগেরটা ফুলগুলো করছিলাম, আচ্ছা যাই হোক। তারপর সেম ভাবে এটাকে ধরে আমি ডাইরেক্ট সিলেকশন টুলস দিয়ে এর নিচের অংশগুলোকে সিলেক্ট করে এইভাবে একটু রাউন্ড করে নিলাম। ওকে, এই দুইটাকে আমি অবজেক্ট থেকে এক্সপান্ড করলাম করে আর একটু ভিতরে নিয়ে গেলাম। এই যে জিনিসটা এরকম থাকবে। এবার হচ্ছে যে আমি যেটা করব সেটা হচ্ছে এই যে এটাকে এইভাবে একটা অল্ট দিয়ে কপি করব। কপি করে এটাতে একটা স্ট্রোক দিব। স্ট্রোক দিয়ে আমি এটার ফিলটাকে নান করে দিব। আর এখানে খেয়াল রাখবো আমি আসলে কতটুকু নিচে এই পাশটার এই পাশটার গ্যাপটা সমান কিনা, সমান না। ঠিক আছে, তো এগুলো আমি কি দিয়ে নেব, ডাইরেক্ট সিলেকশন টুলস দিয়ে। এই যে ডাইরেক্ট সিলেকশন টুলস আছে কিবোর্ডের মধ্যে, লেফট রাইট করে এগুলো আমি ঠিক করব। তারপর আবার সেম ভাবে এটাকে আমি অল্ট দিয়ে আরেকটা কপি করে এই বরাবর রাখবো। এখন এগুলো শেপ ঠিক আছে কিনা এগুলো দেখার জন্য আমি ইচ্ছে করলে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এগুলোর সাথে যদি আমি এইভাবে একটা অ্যালাইন করি, হরাইজন্টাল অ্যালাইন সেন্টার, আর হচ্ছে তিনটাকে ধরে এই যে হরাইজন্টাল অ্যালাইন সেন্টার আবার এগুলা ঠিক করে নিই, তাহলে আমার হয়ে যাবে। তারপর হচ্ছে এবার হচ্ছে আমি কি করব, এতটুক তো কমপ্লিট হলো। আমি এই ভিতরের দুইটাকে আর একটু ছোট করে দিই। না ঠিক আছে, ভিতরের এটাকে আর একটু লম্বা করে দিই, একটু লম্বা করে দিলাম।
এটাকে আর একটু এভাবে লম্বা করে দিই, করে এই দুইটাকে আর একটু ছোট করে নেই। আচ্ছা, এই ভিতরের দুইটাকে আমি কি করলাম, আর একটু এই পাশ দিয়ে ইয়ে করি। ওকে, এই ভিতরের দুইটাকে আমি কি করব, ধরে একসাথে অবজেক্টে যে পাতে যে একটা অফসেট পাত করব। তো অফসেট পাত আমি কত করব? আচ্ছা, আমি আগের শেপটাই রাখি, আগের শেপটাই সুন্দর। আচ্ছা, এই শেপটাকে আমি ভিতরে দুটাকে সিলেক্ট করে ধরে পাতে যে অফসেট পাতে যে আমি চাচ্ছি যে এই শেপটা থাকুক আর কি, এই সৌন্দর্যটা। এই জন্য আমরা তো আগে অফসেট পাত সবসময় দেখাইছি যে প্লাস দিয়ে দেয়, এবার দেবো মাইনাস, কারণ আমি ভিতরটা এটা করতে চাচ্ছি। দেখেন, -7 অফসেট পাত আমি দিলাম। আর এখানে আমি রাউন্ড অপশন দিয়ে দিলে আরো বেটার হবে। রাউন্ড অপশন দিয়ে ওকে করলাম। এই যে অফসেট পাতটা করলাম, এই অফসেট পার্টটা আমি কি করব, কন্ট্রোল জি দিয়ে আপাতত গ্রুপ করে রাখি, করে একটা কালার দিয়ে রাখি। হ্যাঁ, ঠিক আছে। এইবার আমি কি করব, এই অবজেক্টটা, এই অবজেক্টটাকে আমি কি করব, এক্সপান্ড করে নেব। ফিল স্ট্রোক এক্সপান্ড। এখন এই অবজেক্টটা আর হচ্ছে এই যে লাল যে অবজেক্টটা আছে না, এই যে লাল, এখানের লাল, এগুলাকে আমি সিলেক্ট করব, সবগুলা সিলেক্ট করব, এই লাল অবজেক্টগুলা আর হচ্ছে এই কালো অবজেক্টগুলো সিলেক্ট করে আমি অবজেক্টে যে কম্পাউন্ড পাথ মেক করে নিব। এই যে দেখেন, এই সবগুলো গেছে, কম্পাউন্ড পাথ মেক করে নিব অবজেক্টগুলোকে। কেন করব? এখন এই নীল অংশ থেকে আমরা কি করব, পাথ ফাইন্ডার দিয়ে এভাবে ক্লিক করে ডিলিট করে দেবো। আবার দেখাই, আমি কি করলাম, এবার এইগুলা সিলেক্ট করে এগুলোকে কম্পাউন্ড পাথ মেক করে নিলাম। নীলটা নিচে আছে, নীলটাকে এবার সিলেক্ট করে পাথ ফাইন্ডারে যেয়ে ডিলিট করলাম। সবসময় মনে রাখবেন, উপরের অংশগুলোকে ডিলিট করা যায়, আর একবারে ডিলিট করতে চাইলে অবশ্যই এখানে কম্পাউন্ড পাথ করতে হয়। তো আমরা এই যে ব্যাগের আপাতত এই শেপটা আনলাম। এবার হচ্ছে আমরা ব্যাগের উপরের দণ্ডটা আঁকবো। তো এই জন্য আমরা কি করব, এখানে একটা স্ট্রোক দিব। স্ট্রোক দিয়ে আমরা ফিলটাকে অফ করে দিব। এমনকি এখনই স্ট্রোকটাকে আমরা ঠিক করে নিব, আসলে এটার কতটুক বরাবর বা কি দিতে চাই, কি আশেপাশে কতটুক দিব। এই যে দেখেন, ব্যাগের এখানে আমি একটা শেপের মতো রাখছিলাম, এতটুক বরাবর দিলাম। আর হচ্ছে কন্ট্রোল জেড, আর হচ্ছে এই এতটুক ধরেন আমি এটার বানাবো। এবার আমি কি করব, ডাইরেক্ট সিলেকশন টুলস দিয়ে শিফট ধরে এটার মাথা আর এটার মাথাতে সিলেক্ট করে এটাকে এইভাবে রাউন্ড করে নেব। ওকে, রাউন্ড করে এটা ডাইরেক্ট সিলেকশন টুলস দিয়ে এটা মোটামুটি একটু উপরে উঠে নেব, অল্প একটু উঠেলেই হবে, কারণ বাকিটা আরও কাজ আছে। তারপর অবজেক্ট থেকে আমরা এটাকে এক্সপান্ড করে নেব। ফিল এক্সপান্ড করার পরে আমি এখানে একটা টুলস আছে ইরেজার টুল, ইরেজার টুলস দিয়ে এটার যতটুকু প্রয়োজন এইভাবে কিবোর্ড থেকে অল্ট কি চেপে এটাকে ইরেজ করে নিলাম। এই যে দেখেন, এটা এখন ইরেজ হয়ে একটা দণ্ড হয়েছে। এবার দণ্ডটাতে আমরা আরেকটু ডিজাইন করব। ডিজাইনের জন্য হচ্ছে এই যে এই টাইপের একটা ডিজাইন করব। এটাকে ধরে তারপর ডাইরেক্ট সিলেকশন টুলস দিয়ে এটার একটু গোল করে নিব, মাথাটা বেশি না, একটু। ওকে করা শেষ। তারপর আমরা এটা এখানে দিব একটা, অল্ট ক্লিক করে এটা নিচে নিব একটা, নেওয়ার পরে আমরা এটাকে অবজেক্টে যে এক্সপান্ড করে নেব। ঠিক আছে, তারপর আমরা এটাকে এইভাবে আরেকটা করে নেব। তারপর আমরা এই যে এখানে এইগুলোকে ইচ্ছে করলে গ্রুপ করে নিতে পারি, বা পাথফাইন্ডার দিয়ে ইউনিট করলে কালার চেঞ্জ করতে পারবেন না, গ্রুপ করে নিই। পরে যদি চিন্তা করেন যে দুই কালার দেবেন, ওইটা পারবেন না গ্রুপ। এই জন্য আমি তারপর কি করলাম, এই দুইটাকে ধরে আবার এখানে যে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টারও দেখে নিলাম। মনে রাখবেন, যত বেশি অ্যালাইন করবেন তত ডিজাইন সুন্দর হবে। তারপর আবার এই দুইটাকে গ্রুপ করলাম, করে এটার সাথে আমরা অ্যালাইন ঠিক করে নিলাম, হচ্ছে হরাইজন্টাল অ্যালাইন সেন্টার, এটা ঠিকই ছিল। ঠিক আছে, আমরা সবগুলো একত্রে করে, একটা ফোন আসছে আমার, সবগুলোকে একত্রে করে আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এখানে আমি নিয়ে আসলাম। তো এভাবে আমরা 1 মিনিট ওয়েট করেন।
এভাবে আমি কি করলাম, একটা ট্রাভেল লগর তৈরি করলাম আর কি। তো এটার আমরা কালারটা ব্ল্যাকই রাখতে পারি, সুন্দর লাগে, ব্লু দিতে পারি এরকম। তারপর পুরোটাকে আমরা গ্রুপ করলাম, গ্রুপ করার পরে এই যে আমরা এখন এই জ্যাক ট্রাভেল একটা লেখা লিখলাম, এটা আমি আচ্ছা জ্যাক ট্রাভেলটা আনগ্রুপ করে এখানে দেখাই আপনাদেরকে। এটা আমি দুইটা ফন্টে লিখছি, একটা হচ্ছে জ্যাক শব্দটা লিখছি আমি ইয়ে ফন্টে আকিরা এক্সপান্ড, আর হচ্ছে ট্রাভেল ফন্টটা আমি দিছি হচ্ছে, ট্রাভেলটা আপনারা মন ছাড়া তো দিতে পারেন, আমি মেড টু মি বোল্ডে দিছি, মিডিয়াম অপশনটা দিয়েছিলাম। বোল্ডটা দিয়ে দেখি, এই হচ্ছে ফন্টটা। এখন আমি এই ফন্টটাকে একটু কাস্টমাইজ করবো, কারণ আমার ফন্টটা ওভাবে আমার পছন্দ হয়নি, তো আমি এই জন্য এটাকে এক্সপান্ডও করতে পারেন, ক্রিয়েট আউটলাইনও করতে পারেন। আনগ্রুপ করলাম, করার পর এখন ফন্টটা আমি কাস্টমাইজ করবো, করার জন্য আমি ট্রাভেলটাকে আগে সরে রাখি। জ্যাকটাকে আমি কাস্টমাইজ করব, জ্যাকটাকে আমি এই উপর দিয়ে অল্প একটু বাড়াবো, নিচে দিয়ে একটু বাড়াবো, মোট কথাটাকে আমি লম্বা বানাবো। ঠিক আছে, লম্বা বানানোর পরে আমি কি করব, এটাকে একটু কাস্টমাইজ করব, আমার জ্যাকটাকে এভাবে পছন্দ। আমি কাস্টমাইজটা কিভাবে করব, আমি এই যে জ্যাকের এই যে জায়গাটা আছে কি, এই অংশটা আমি বাদ দিয়ে দেবো। এই জন্য আমি ইরেজার টুল নিয়ে অল্ট বাটনে ক্লিক করে এই যে অল্ট অল্ট ধরে এই যে দেখেন জ্যাকের আমি এই জায়গাটাকে বাদ দিয়ে দিছি। ঠিক আছে, তারপর হচ্ছে আমি এটা এখানে একটা এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট দেখি আঁকা যায় কিনা, নাহলে অন্যভাবে কাটতে হবে। আচ্ছা এইভাবে পারতেছি না, তো এভাবে না পারলেও জিনিসটা হবে। ওটা তো আরো সহজে করা যাবে, ডাইরেক্ট সিলেকশন টুলস দিয়ে এই অংশগুলোকে, এই যে ডাইরেক্ট সিলেকশন টুলস দিয়ে আমি এটাকে এভাবে নামিয়ে দিলাম। আচ্ছা এটা কম্পাউন্ড পাথ রিলিজ করা যায় কিনা দেখি, অনেক সময় রিলিজ কম্পাউন্ড পাথ থাকলে হয় কি কাজ করা যায় না, কম্পাউন্ড পাথ রিলিজ করলে মাইনাস পয়েন্ট দিলে এটা এই যে কম্পাউন্ড পাথটা রিলিজ হয়ে গেল। এইবার পাওয়া যাবে ডাইরেক্ট সিলেকশন টুলস দিয়ে, হ্যাঁ আনার পরে আমরা এটাকে আনগ্রুপ করে দিলাম, আনগ্রুপ করার পরে এই অংশটা ডিলিট হয়ে গেল, আনগ্রুপ করার পরে এই অংশটা কি করে দিলাম, ডিলিট হয়ে গেল। এই যে জ্যাক শব্দটাকে আর একটু কাস্টমাইজ করবো, কাস্টমাইজ বলতে এই যে এখন আবার এটাকে এভাবে দিয়ে এই হচ্ছে সরি এই হচ্ছে জ্যাক, এটাকে আমরা কাস্টমাইজ করলাম। আর একটু কাজ করবো এটাতে, এই হচ্ছে জ্যাক শব্দটাকে আমরা করলাম এভাবে, করার পর এই যে হচ্ছে জ্যাককে আর একটু আমরা এই যে জ্যাককে আর একটু করি, এই যে জ্যাকের এখানে এইভাবে জ্যাককে আমরা ইউনিট করে নিলাম, করে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট হয়েছে এটা ডিলিট করে দিতে হবে, বা আমরা বড় করে ধরি এই যে অ্যাঙ্কর পয়েন্টটা, বা এইটাকে আমরা
সরি, আমি তো অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতেছি বারবার, অ্যাঙ্কর পয়েন্ট তো ডিলিট করবো, এলে এভাবে কি হয় না কেন? ওকে, এবার হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুলস দেখি যাকে এবার একটু লম্বা করলাম। এটার কারণটা হচ্ছে কি, এখন দেখাবো। এখন আমরা কি করব, ইয়ে থেকে কিছু ইয়ে আনবো, গুগল থেকে কিছু জিনিসপত্র আনবো। গুগল থেকে কিছু জিনিসপত্র কিভাবে আনবো, সেটা হচ্ছে যে আমরা এখানে যে গুগলে সার্চ দিব, প্রথমে দিব হ্যাট, HAT, হ্যাট, হ্যাট ভেক্টর লিখবো, হ্যাট ভেক্টর লিখে এখানে যখন সার্চ দিব অনেক হ্যাটের ভেক্টর আসবে। এটা যেহেতু লগো, মনে রাখবেন এটা কিন্তু লগো, এটাতে জটিল বেশি কিছু করবেন না, এটাতে সিম্পল হ্যাটগুলো আনার চেষ্টা করবেন, যাতে একটা লগোতে যদি বেশি কাজ হয়ে যায় লগোটা আবার ফুটে না। যেমন এই যে হ্যাটগুলো আবার বেশি ডিজাইনেবল, এখানে এই যে যেমন নর্মাল একটা হ্যাট আছে, এই যে এটা এরকম হ্যাটটা আমি নিতে পারি, ঠিক আছে? একদম বেশি ডিজাইনের নেওয়া যাবে না, কারণ অলরেডি এটাতে অনেক ডিজাইন হয়ে গেছে। Ctrl V দিয়ে পেস্ট করলাম, করার পরে আমি এটাকে ইমেজ ট্রেস করলাম, এক্সপান্ড করলাম, আনগ্রুপ করলাম, করার পরে এই যে জ্যাককে আমরা এভাবে হ্যাড করাবো আর কি। ওই মাথাটা না দিলেও হইতো। এই হ্যাডটা কিভাবে পড়াবো, এই হ্যাডটা আগে সেটিং করব, সেটিং করে এই হ্যাডটাকে আমরা অবজেক্টে যে পাতে যে একটা অফসেট পাত করব। এবার হচ্ছে মাইনাস দিব না, এখানে আমরা 10 দিয়ে দেখি, শুধু 10 প্রিভিউ তে চেক মার্ক দিই, 10 পিক্সেল অনেক বড় হয়ে যায়, আমরা একটু কমাই 7ই দিই, ওকে, ওকে দিলাম। এবার আমরা যেটাকে ধরবো ওকে দিলাম। এবার হচ্ছে পাথ ফাইন্ডার থেকে আমরা কি করব, মাইনাস ফন্ট করবো, এই যে দেখেন মাইনাস ফন্ট করলাম, এই যে একটা ডিজাইন হয়ে গেল। আর একটু যদি নামাইতে চান নামাইতে পারেন, ওকে, নো প্রবলেম। তো আমরা এইভাবে জ্যাককে কি করলাম, ডিজাইন করে ফেললাম, Ctrl G, Ctrl G। এবার হচ্ছে আমরা ট্রাভেলটাকে কাজ করব, ট্রাভেলের সাথে কি সম্পর্কিত আছে, আমরা তো অলরেডি একটা ব্যাগ দিলাম, ট্রাভেলের সাথে কিন্তু এরোপ্লেনেরও একটা সংযোগ আছে। তো আমরা এখানে কি করব, হ্যাটের জায়গায় লাগবো এয়ারপ্লেন, এরোপ্লেন, এয়ারপ্লেন বানান আমি ভুলে গেছি, পরে আবার ব্যাঙ্গের না যে ম্যাডাম ইংলিশ পড়ে এরোপ্লেন ভুলে গেছে। এই যে দেখেন কত সুন্দর সুন্দর এরোপ্লেন চলে এসছে, আমরা সিম্পল একটা এরোপ্লেন চাচ্ছি, কিন্তু সিম্পল এখন দেখা যাচ্ছে পাবো না, এটা হচ্ছে কাজের সময় না পাওয়ার একটা সমস্যা। আচ্ছা, আমি এটাকেই সিম্পল বানিয়ে নেব, ওরে আল্লাহ, Ctrl V। বিশ্বাস করবেন সারাদিন কত ডিজাইন থিম মাথায় আসে, ক্লায়েন্টের কাজ দিতে গেলে তখন লাগে মাথা কাজ করে না অনেক সময়। আর ইউটিউবের ভিডিও বানাতে গেলে সবচেয়ে বেশি মাথায় বাইরাবেরি করে ডিজাইন। ওইটা ওই অবস্থাতেই আমি একটা কাজ করতে হবে, এটা হচ্ছে যে আমরা এটাকে অর্ধেক করে ফেলবো। অর্ধেক করার জন্য ইরেজ টুল দিয়ে এই যে অর্ধেক করে, এবার আমরা এগুলোকে একসাথে সিলেক্ট করব, সিলেক্ট করে সেই বিল্ডার দিয়ে এইটা আর টিটাকে সিলেক্ট করবো, করে সেই বিল্ডার দিয়ে এটাকে আমরা আর একটু ছোটও করতে পারি।
ট্রাভেল। এবার হচ্ছে আমরা জিনিসটাকে আমরা ম্যাচিং করব, কারণ আইকনের চেয়ে লগো বড়, লগোর চেয়ে বড়, ওই জিনিসগুলা লগোর সৌন্দর্য বাড়ে না। ট্রাভেলটাকে একটু বড় করতে হবে। এই হচ্ছে লগোটা আমরা করে ফেললাম, আনগ্রুপ করে। এবার এই ট্রাভেলটাকে আমরা ধরেন একটা কালার দিলাম, একটার মধ্যে লগোতে আসলে 3 কালারের বেশি দিলে লগো বেখাপ্পা হয়ে যায়। লগোর নিয়মই হয়েছে কালার সর্বোচ্চ 3টা। ওভাবে ব্যাগটা সুন্দর ছিল। ওকে, এই হচ্ছে আমাদের জ্যাক ট্রাভেল লোগো। এখন আমরা এটাকে কি করতে পারি, প্যাটার্নও নিতে পারি। আপনাদেরকে আগের ভিডিওগুলোতে প্যাটার্ন দেখাইছি, এখনও ইচ্ছা করলে আমরা প্যাটার্নে দিতে পারি, অথবা এটাতে আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এটা যেহেতু ট্রাভেল লোগো, এরোপ্লেন দেখি, এরোপ্লেন ভেক্টরের জায়গায় ভেক্টরটা চেঞ্জ করে দিই, ডিলেট এরোপ্লেন। এখন দেখুন কত সুন্দর সুন্দর এরোপ্লেন চলে আসতেছে, ওই যে দেখেন কত সুন্দর সুন্দর এরোপ্লেন। সুন্দর একটা এরোপ্লেন নিলে সমস্যা কি, এটা তো আর কিনা নিনি আমি এরোপ্লেন। এরোপ্লেন যাইতেছে, আসতেছে না, যাইতেছে, এরকম একটা এরোপ্লেন ছোট্ট করে এরোপ্লেনটা যাচ্ছে। একটা জিনিস আসলে রিসার্চ করা সময় সাপেক্ষ। আচ্ছা, আমরা আপাতত এটাই নিই, কন্ট্রোল ভি। এটা আমরা দিলাম, দেওয়ার পরে এটাকে আমরা অপাসিটিটাকে কমায় দিলাম, কমায় দিয়া এটার উপরে আমরা কি করলাম, আর একটা আমরা দিলাম, তবে এটা দিলাম ব্ল্যাক, ব্ল্যাক দিব না, হোয়াইট দিব। হোয়াইট দিয়ে এটার অপাসিটিটা আমরা কমায় দিই, দেখেন অপাসিটি কমায় দিই, এই যে দেখেন। এগুলো হচ্ছে নিজে নিজে যাতে মুক আপ করতে পারেন ওই জিনিসটা দেখাচ্ছে আর কি। কন্ট্রোল টু, এটা লক করে কন্ট্রোল টু, এরোপ্লেনের অপাসিটিটা একটু কমায় দিই। তো এই হচ্ছে আমাদের জ্যাক ট্রাভেল লোগো। লোগোটি মনোযোগ দিয়ে দেখার জন্য ধন্যবাদ। কালার ম্যাচিং টিচিং আপনারা আরও সুন্দর করে এরকম টাইপের ইচ্ছে করলে আপনাদের পোর্টফোলিওতে দিতে পারেন, আমার পক্ষ থেকে কোনো নিষেধ নাই। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ।